প্রিয় দর্শক, আজ আপনাদের রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবো। বাংলাদেশের রংপুরে অবস্থিত এটি একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। 2008 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় এটি রংপুর বিভাগের একমাত্র সাধারণভাবে শ্রেণীবদ্ধ বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয়। নারীবাদী লেখিকা ও সমাজকর্মী বেগম রোকেয়ার নামে এর নামকরণ করা হয়েছে। আমরা ভিডিওতে সেই ক্যাম্পাস দেখছি। সন্ধ্যার কিছু পূর্বে ভিডিওটি ধারণ করা হয়েছিল, তাই একটু ঝাপসা এসেছে ভিডিওতে। বিশ্ববিদ্যালয়টি রংপুর ক্যাডেট কলেজ এবং রংপুরের কারমাইকেল কলেজের মধ্যে অবস্থিত। এটি 75 একর এলাকা জুড়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি 4টি একাডেমিক ভবন নির্মাণ করেছে এবং মূল ক্যাম্পাসে 2011 সালে ক্লাস শুরু হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 22টি বিভাগ এবং প্রায় 7,000 শিক্ষার্থী রয়েছে। এটিতে 3টি ছাত্র হল, 2টি পুরুষ এবং 1টি মহিলা রয়েছে। ক্যাম্পাসে একটি লাইব্রেরি এবং একটি ক্যাফেটেরিয়া রয়েছে। আপনারা ভিডিওতে সেই লোকেশন দেখছেন। 1947 সাল থেকে এই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় দীর্ঘকালের লালিত স্বপ্ন। এই বিস্তীর্ণ অঞ্চলে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষিত বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারে এমন এক ধরনের বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় দাবি সবসময় তীব্রভাবে অনুভূত হয়েছে, কিন্তু কখনো পূরণ হয়নি। 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যদিও পরবর্তীতে প্রতিষ্ঠানটি বাতিল হয়ে যায়। 2007 সালের আগস্ট পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ রংপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে নীতিগতভাবে সম্মত হন। ফখরুদ্দিন আহমেদ 2008 সালের 2রা ফেব্রুয়ারি রংপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক মন্ত্রিসভার বৈঠকে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত দেন। রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 15 জুন 2008 তারিখে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়। আপনারা ভিডিওতে ক্যাম্পাসের বিভিন্ন লোকেশন দেখছেন। এটি রংপুর সদরে অবস্থিত। আগে বলা হয়েছে এটি রংপুর ক্যাডেট কলেজ এবং রংপুরের কারমাইকেল কলেজের মধ্যে অবস্থিত। রংপুরের কারমাইকেল কলেজও বিখ্যাত একটি কলেজ এবং বহু একর জায়গা নিয়ে এই কারমাইকেল কলেজ। আপনারা যারা রংপুর বেড়াতে আসবেন তারা অবশ্যই রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। রংপুর রয়েছে ভিন্ন জগৎ, রয়েছে রংপুর চিড়িয়াখানা, এরশাদের বাড়ি, এছাড়া রয়েছে চিকলি বিল। পাশাপাশি রংপুরে 9 গম্বুজ মসজিদ রয়েছে, রয়েছে মিঠাপুকুর মসজিদ, এছাড়া তাজহাট জমিদার বাড়ি রয়েছে। এই দর্শনীয় জায়গাগুলো রংপুর সদরে। সুতরাং রংপুরে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই এই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবেন এবং শহরের মধ্য হওয়াতে আপনারা অনেক জায়গায় বেড়াতে যেতে পারবেন। রংপুর শহর খুবই পরিচ্ছন্ন এবং জ্যাম নেই বললেই চলে। আপনারা বিভিন্ন লোকেশন দেখছেন। আর রংপুরে বেশ কিছু ভালো হোটেল রয়েছে। আপনারা চাইলে সেই হোটেলগুলিতে উঠতে পারেন। রয়েছে পর্যটনের হোটেল। পর্যটনের হোটেলেও কিন্তু খুবই মানসম্মত এবং সস্তায় থাকা যায়। আপনারা যারা ভ্রমণে যান তারা এই বিষয়গুলি মাথায় রেখে ভ্রমণের বাজেট করলে অল্প খরচেই একটি জেলার বিভিন্ন লোকেশন আপনারা সহজে ঘুরে বেড়াতে পারবেন। আগামীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়। ততদিন আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।